মুখের জায়গা মুটি দিলে বাসি যাস, আর বাসি তো যাস তোরার মুখ তোরার লেগে আমরা সংগ্রহ করে রাখি, যখন দরকার হয় তখন গালি দেয়, তোরা সেই মুখের স্রোতে বাসি যাস, তোদেরকে আমরা ত্রাণ দিয়ে উদ্ধার করে আনি। তো মুতা আর হাঁকা যে কত ইম্পর্টেন্ট, যখন এরা পথে ঘাটে ধরে তখনই বোঝা যায়। মানুষ না খেয়ে বাঁচতে পারে, কিন্তু গালি দেওয়া ছাড়া বাঁচতে পারে না। আমরা কিন্তু তোদের ইজ্জত বাঁচাই প্লাস শান্তিতে, নইলে তো তোরা পথে ঘাটে মাঠে ঘাটে বইয়া করতি, পাতা দিয়ে কাম চালাই দিই, আর না হয় গাড়িতে একদম উঠটা বড়াইয়া মানে নিজের ইজ্জত নষ্ট করতি। তো যে ইজ্জত রক্ষা করে আর শান্তি দেয় তাদেরকে সম্মান করতে শিখ। দেখলাম ওই ব্যাটাটা নাকি আরেকটা বিয়ে করছে। তো এখন যে সেকেন্ড বউ তিশা, এই নির্লজ্জ মহিলাটার কথাই বলতেছিলাম। সো এই মহিলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্লজ্জ মহিলা। এখন একটা ভিডিও চোখে আসলো, সেখানে বলতেছে, মানে ভিডিওটা চোখে পড়তে পড়তে হাজবেন্ড আবার বিয়ে করেও ফেলেছে। আচ্ছা যাই হোক, তো ওই ভিডিওটা নিয়ে একটু বলি। গর্ভের সহিত সে ভিডিওতে বলে যে মেয়েরা শুধু নক করে, বলে বিয়ে করতে চাই তোমার জামাইকে। ওয়াও, কত গর্বের বিষয়। জামাইকে বিয়ে করতে চাই, কত গর্বের বিষয়। হ্যাঁ, খুবই সুন্দর, মানে অবিশ্বাস্য ব্যাপার, মানে খুবই গর্বের একটা বিষয়। গর্ব করছিস, ঠিক আছে বুঝলাম, নির্লজ্জ কথাকার, যাই হোক সেটাও বুঝলাম। সো সেই ভিডিওতে তিশা তার হাজবেন্ডকে বলছে, তোমার মধ্যে মেয়েরা কি পায় গো, কেন এত সুন্দর তুমি, হ্যাঁ তোমার মেয়েরা সব ফিদা হয়ে যায়। মানে নিজে জামাইকে বলতেছে। গতকালকে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেয়ে বলতেছে যে আমি বিয়ে করতে চাই তোমার হাজবেন্ডকে, আমি মোটেও আখির মতো করবো না, ঠিক আছে, সো তুমি আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও, আমাকে থাকতে দিলেই হবে, তোমাদের সাথে শুধু থাকবো, সুন্দরভাবে সংসারটা করবো। তখন তিশা বলতেছে যে এরকমই সবাই বলে। মানে মানে হচ্ছে ভাই, ও রাজি, ওর হাজবেন্ডকে বিয়ে দেওয়ার জন্য আবারও রাজি হয়ে গেছে। আমি একটু ভূতা, তুই এটাই চাইতেছে, মানে এই কথা আরো সঙ্গে করছে এটা, ঠিক আছে, যে প্লিজ তুমি আমাকে এই ভরসাটুকু দাও যে তুমি এরপর এরকমটা আখির মতো করবে না, তাহলে তোমাকে আমি আমার হাজবেন্ডের সাথে বিয়ে দিব। মানে বি তুমি বি whatever। তো আমি আসলে কেন আহাতকে নিচ্ছি বলছি, কারণ যেহেতু আমি মেয়েদেরটাই বলতে চাচ্ছি আগে, একটা মেয়ে হয়ে কি করে পারে, ওর মধ্যে কোনো জেলাসি নেই, ওর মধ্যে কি কোনো মানে কিছু না। বিয়ে করছে একটা, আবার আরেকটা বিয়ে করছে, পেয়ে গেছি আমরা তার নির্লজ্জকে। এই টাকার আমি দরকার না রে, টাকা খুব দরকার, ভিক্ষা কর না রে, ভিক্ষা কর, ভিক্ষা করে খা, ভিক্ষা করে খেতে পারিস না? ছি, মান সম্মান সব ধুলে মিশে দিচ্ছিস। তোরা তো মেয়েদের মান সম্মান সব কিছু প্লাস্টিক করে দিতেছিস। তোর যে টাকার অনেক দরকার আমি বুঝতে পারছি, কারণ যার মান সম্মানটা মেইন, যার মান সম্মান আছে সে কখনো কোনো দিনও এই ব্যাটারে বিয়ে করতে পারে না। মানে তোর কথা হচ্ছে বিয়ে করছিস, এখন একটু সবার সামনে পড়বি, তারপর অ্যাকাউন্ট করবি একটা, বা অ্যাকাউন্ট থাকলে ওইটা এখন একটু ভিজিবল হবে সবার সামনে, তারপর ওই ব্যাটায় ডিভোর্স। পাবলিক কিন্তু দিশার উপর পুরোপুরি খেপে গেছে। একের পর এক বাস যেন দিশাকে দিয়ে যাচ্ছে, এখান দিয়ে নাফাইসা, তারপর হচ্ছে ইতি, এখন আবার এই নতুন মেয়ে একদম ঠিক কথাগুলো বলতেছে, বলবেই না কেন। তিশার মতো নির্লজ্জ মেয়েদেরকে এভাবেই উচিত শিক্ষা দিতে হয়, এর জন্যই পুরো সমাজটা নষ্ট করে ফেলছে। এই কিন্তু সব নষ্টের গুণ, কারণ আহাতকে পটিয়ে পাটিয়ে বিয়ে কিন্তু করাতে চাইছিল তিশা। সব সত্যি এবার সম্পার সামনে চলে আসতেছে। মেয়েটা কিন্তু লাইভে এসে কান্না করে সব কিছু ক্লিয়ার করে দিয়েছিল। তিশা লোভ দেখিয়ে মেয়েকে বিয়ে দিতে চাইছিল, কিন্তু মেয়েটার ভাগ্য ভালো, সেজন্য আর বিয়েটা আর হয় নাই। তিশা সব নাটক করছে, নাটক ছাড়া আর কিছুই না, কারণ ভিউজ না বাড়লে টাকা তো ইনকাম হবে না। টাকা ইনকাম করার জন্য কতটা নিচে নামতে পারে মানুষ, তিশাকে না দেখলে বোঝার উপায় নেই। তিশাকে দেখেই বোঝা যাচ্ছে মানুষ টাকার কতটা পাগল, টাকার জন্য সব কিছুই করতে পারে। জামাই তো দেওয়া কোনো ব্যাপারই না তিশার জন্য। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।